পরিবারের সদস্যদের রুচির প্রতি খেয়াল রেখে রান্না করা খুবই গুরুত্বপূর্ণ কাজ। আজ রান্না করব গরুর গোশত, ইলিশ মাছ ভাজা, খিচুড়ি, বেগুন ভাজা আর সাদা ভাত। প্রয়োজনীয় সব মশলা দিয়ে গোশত চুলায় হালকা আঁচে দিয়ে রেখেছি। দেখুন কি সুন্দর রান্না হচ্ছে। বাহ, জামাইবাবু পুকুরে সাঁতার কাটছে। সাঁতার কাটা স্বাস্থ্যের জন্য ভালো। চাউল ডাল হালকা টেলে নিয়েছি, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। সুন্দর করে ধুয়ে নিয়েছি, এবার মশলা দিয়ে লবণ দিয়ে আন্দাজ মতো পানি দিয়ে দিয়েছি। এই খিচুড়িটা মাখা মাখা করব। একদম শুকনোও না, আবার একদম পাতলাও করব না। সবজি ধুয়ে নিলাম, এখন সবজিগুলো দিয়ে দিই। নেড়ে দিলাম, সুন্দর একটা ফ্লেভার আসছে। ঝাল, লবণ, তেল, মশলা নিজের পছন্দ মতো দিয়েছি, যা পরিবারের সদস্যরা খুবই পছন্দ করে। অল্প অল্প পানি দিয়ে আমি গোশত কষিয়ে নিচ্ছি, এতে কিন্তু গোশতের স্বাদ অনেক বেড়ে যায়। আমার রান্না প্রায় শেষের দিকে। নিজ হাতে রান্না করে পরিবারের সদস্যদের খাওয়ানোর মধ্যে আলাদা একটা মানসিক তৃপ্তি পাওয়া যায়। রান্নার স্বাদের সাথে ঐতিহ্যের মেলবন্ধন রয়েছে, তাই না? রান্নাটা আন্তরিকভাবেই করা হয়, যেন খাবার মুখরোচক হয় এবং খেলে তৃপ্তি লাগে। দেখুন কি সুন্দর ফ্লেভার আসছে। ঝটপট রান্না হয়ে গেল, সবাই মিলে ছুটির দিনে আনন্দ করে খাওয়া হবে। কর্তা সাহেবের খুবই পছন্দের খাবার। আজকের খাবারের মেনু ছিল খিচুড়ি, গোশত, ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা আর সাদা ভাত। পরিবারের সদস্যদের রুচির প্রতি অবশ্যই খেয়াল রাখতে হয়। কেউর সাদা ভাত পছন্দ, কেউর খিচুড়ি পছন্দ। খুবই আন্তরিকভাবে যত্ন করে রান্না করা হয়, যেন খাবার মুখরোচক হয় এবং খেলে তৃপ্তি লাগে।